আসসালামু আলাইকুম। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় খুলনা জেলার আবহাওয়া ভিত্তিক কৃষি বিষয়ক বুলেটিনটি পড়ছি আমি ফাল্গুনী রায় এবং বুলেটিনটি সম্প্রচার করা হচ্ছে 98.0 মেগাহার্টজ থেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর BMD এর তথ্য অনুসারে আগামী 9 থেকে 12 জানুয়ারি 2025 সারা দেশের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যপাত্য বিশ্লেষণ সাপেক্ষে শৈত্যপ্রবাহের ক্ষতিকর প্রভাব থেকে দণ্ডায়মান ফসল রক্ষার জন্য নিম্নলিখিত জরুরি পরামর্শসমূহ প্রদান করা হলো। শৈত্যপ্রবাহের সময় দিনের বেলায় সূর্যের আলো দেখা না গেলে বোরো ধানের চারাগাছ বাঁশের মাচা করে স্বচ্ছ পলিথিন দিয়ে দিনে ও রাতে ঢেকে রাখুন। তবে দিনের বেলায় কিছু সময়ের জন্য সূর্যালোকের উপস্থিতি বিরাজমান থাকলে শুধুমাত্র দিনের বেলা ঢেকে দিতে হবে। এছাড়াও প্রতিদিন সকালে বীজতলার পানি নিষ্কাশন করে গভীর ও অগভীর নলকূপের পানি দিয়ে বীজতলা এমনভাবে ডুবিয়ে রাখতে হবে যাতে চারাগাছ পুরোপুরি ডুবে না যায়। বোরো ধানের চারা রোপণের সময় শৈত্যপ্রবাহ চলতে থাকলে চারা রোপণ কয়েকদিন দেরিতে অর্থাৎ শৈত্যপ্রবাহ শেষে চারা রোপণ করতে হবে। চারা রোপণের পর শৈত্যপ্রবাহ শুরু হলে জমিতে 2 থেকে 3 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। বীজতলায় চারার ব্লাইট, সিডলিং ব্লাইট রোগ দেখা দিলে ছত্রাকনাশক যেমন এজোক্রিস্ট্রোবিন বা পাইরোক্লোরস্ট্রোবিন অথবা এজোক্রিস্ট্রোবিন প্লাস ডাইফেকোনাজল, এমিটাপ, টপ 325 SC বা সেলটিমা 2 থেকে 3 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে চারাগাছে ও বীজতলায় ভালোভাবে স্প্রে করে দিতে হবে। এছাড়াও চারার পাতায় পাতা ব্লাস্ট, লিপ ব্লাস্ট রোগ হলে প্রপার স্প্রে করতে হবে। বীজতলায় চারা হলুদ হয়ে গেলে প্রতি শতাংশ বীজতলায় 280 গ্রাম হারে ইউরিয়া ছিটিয়ে দিতে হবে। চারার পাতা সবুজ না হলে 400 গ্রাম হারে জিপসাম প্রয়োগ করতে হবে। এছাড়াও ম্যাগভিট বা সলভিট স্প্রে করা যেতে পারে। শৈত্যপ্রবাহের পর চারাকে শক্তিশালী করার জন্য ম্যাজিক সলিউশন 60 গ্রাম MOP, 60 গ্রাম থিওবিট এবং 20 গ্রাম জিঙ্ক সালফেট 10 লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে 5% জমিতে সমভাবে 7 দিন ব্যবধানে 2 বার স্প্রে করতে হবে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আলুর নাভি ধবসা রোগের আক্রমণ হতে পারে। প্রতিরোধের জন্য অনুমোদিত মাত্রায় ম্যানকোজেব গোত্রের ছত্রাকনাশক 7 থেকে 10 দিন পর পর স্প্রে করুন। সরিষায় অল্টারনারিয়া ব্লাইট রোগ দেখা দিতে পারে। রোগ দেখা দেওয়ার সাথে সাথে অনুমোদিত মাত্রায় ইপ্রোডিয়ন গোত্রের ছত্রাকনাশক 10 থেকে 12 দিন পর পর 3 থেকে 4 বার স্প্রে করুন। ঠান্ডাজনিত ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য ফল গাছে নিয়মিত হালকা সেচ প্রদান করতে হবে। কচি ফল গাছ ঠান্ডা হাওয়া থেকে রক্ষার জন্য খড় অথবা পলিথিন শীট দিয়ে ঢেকে দিতে হবে। গবাদি পশু ও হাঁস মুরগির ঘর চট বা কালো কাপড় দিয়ে ঘিরে দিন এবং হাই ভোল্টেজ বাল্ব জ্বালিয়ে রাখুন। প্রিয় শ্রোতাবৃন্দ, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার পূর্বাভাস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় খুলনা জেলার আবহাওয়া ভিত্তিক কৃষি বিষয়ক বুলেটিনটি পড়ছি আমি ফাল্গুনী রায় এবং বুলেটিনটি সম্প্রচার করা হচ্ছে 98.0 মেগাহার্টজ থেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর BMD এর তথ্য অনুসারে আগামী 9 থেকে 12 জানুয়ারি 2025 সারা দেশের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যপাত্য বিশ্লেষণ সাপেক্ষে শৈত্যপ্রবাহের ক্ষতিকর প্রভাব থেকে দণ্ডায়মান ফসল রক্ষার জন্য নিম্নলিখিত জরুরি পরামর্শসমূহ প্রদান করা হলো। শৈত্যপ্রবাহের সময় দিনের বেলায় সূর্যের আলো দেখা না গেলে বোরো ধানের চারাগাছ বাঁশের মাচা করে স্বচ্ছ পলিথিন দিয়ে দিনে ও রাতে ঢেকে রাখুন। তবে দিনের বেলায় কিছু সময়ের জন্য সূর্যালোকের উপস্থিতি বিরাজমান থাকলে শুধুমাত্র দিনের বেলা ঢেকে দিতে হবে। এছাড়াও প্রতিদিন সকালে বীজতলার পানি নিষ্কাশন করে গভীর ও অগভীর নলকূপের পানি দিয়ে বীজতলা এমনভাবে ডুবিয়ে রাখতে হবে যাতে চারাগাছ পুরোপুরি ডুবে না যায়। বোরো ধানের চারা রোপণের সময়
শৈত্যপ্রবাহ চলতে থাকলে চারা রোপণ কয়েকদিন দেরিতে অর্থাৎ শৈত্যপ্রবাহ শেষে চারা রোপণ করতে হবে। চারা রোপণের পর শৈত্যপ্রবাহ শুরু হলে জমিতে 2 থেকে 3 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। বীজতলায় চারার ব্লাইট, সিডলিং ব্লাইট রোগ দেখা দিলে ছত্রাকনাশক যেমন এজোক্রিস্ট্রোবিন বা পাইরোক্লোস্ট্রোবিন অথবা এজোক্রিস্ট্রোবিন প্লাস ডাইফেকোনাজল, এমিটাপ, টপ 325 SC বা সেল্টিমা 2 থেকে 3 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে চারা গাছে ও বীজতলায় ভালোভাবে স্প্রে করে